সবচেয়ে বড় সরস্বতী প্রতিমাটার জন্য আমি আঙুলগুলো পাকিয়ে নিচ্ছি। আর আঙুলগুলো করার পরে কিন্তু আমাকে আঙুলগুলো লাগাতে হবে। আঙুলগুলো লাগানোর পরে যেহেতু হাঁসটার কাজ বাকি ছিল, আমি এখন এই হাঁসটাকে বেলেমাটি করছি। যেহেতু প্রতিমাটা বড়, সেই জন্য হাঁসটাও কিন্তু একটু বড় বানিয়েছি, আর এটা একটু সময় লাগবে বানাতে। আর এইদিকে ছোট প্রতিমার আঙুলগুলো কিন্তু শুকনো হয়ে গেছে, এবারে কিন্তু চোটাতে মাটি দিতে হবে। সেই জন্য কিন্তু আমি মাটি দেওয়া শুরু করে দিয়েছি। আর এই মাটিটাই দিয়ে কিন্তু হাতের গঠনটা ঠিকঠাকভাবে করতে হবে। সমস্ত ছোট প্রতিমার হাতে মাটিগুলো ধরিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমাকে পালিশ করতে হবে এগুলো জল ব্রাশ দিয়ে পালিশ করতে হবে। আর সেই সঙ্গে কিন্তু আমি পায়ের আঙুলগুলো লাগিয়ে দিচ্ছি। আর পায়ের আঙুল লাগানোর পরে কিন্তু যেভাবে হাতের চোটাতে আমি মাটিগুলো ধরিয়েছি, সেভাবে কিন্তু আমি পায়ের চোটাতেও মাটিগুলো ধরিয়ে দিচ্ছি। তারপরে এই জল ব্রাশ দিয়ে কিন্তু আমি ভালো করে পালিশ করে দিচ্ছি। আর সমস্ত প্রতিমার কাজগুলো কিন্তু আমি এইভাবে করে ফেললাম। সমস্ত এই ছোট প্রতিমাগুলোর মাটির কাজ কিন্তু আমি শেষ করে ফেলেছি। তারপরে এগুলো শুকনো হওয়ার পরে আবার কিন্তু ঘুরে পালিশ করতে হবে মাটি দিয়ে। পালিশ হওয়ার পরে রঙের কাজ শুরু হবে। আর এদিকে এই বড় প্রতিমাটা শুকনো হতে কিন্তু দেরি হয়েছে, আর আজকে আমি বেলে মাটির কাজ শুরু করে দিয়েছি। আর এই বড় প্রতিমাটার বেলে মাটির আগেই কিন্তু আমি হাতের আঙুলগুলো পরিয়ে দিয়েছি। আর এদিকে হাঁসটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের এই হাঁসের কাজটা কেমন লেগেছে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাও। এই প্রতিমাটার বেলেমাটি ধরানো শেষ হওয়ার পর আমি কিন্তু ব্রাশ দিয়ে পালিশ করতে শুরু করে দিয়েছি। বেলেমাটি শেষ হওয়ার পর এই প্রতিমাটার মাটির চুল তৈরি করতে হবে। মাটির চুল তৈরি করার জন্য এইভাবে কিন্তু আমি খড়ের গোড়াগুলো বেঁধে নিয়েছি। আর আমার কিন্তু পিন লাগবে, তো পিনও কিন্তু আমি রেডি করে ফেলেছি। গোড়াগুলো কিন্তু এইভাবে আমাকে পিন দিয়ে সেট করতে হবে। খড়ের এই গোড়াগুলো সেট করার আগে আমি এগুলোকে মাটি দিয়ে ভালো করে পুছে নিচ্ছি, তারপরেই খড়ের গোড়াগুলো সেট করব। এই প্রতিমাটা সাজানো কাজ হলেও চুলটা মাটির তৈরি হবে। আর মাটির চুল তৈরি করলে প্রতিমার মুখের গেটআপটা কিন্তু আরও খুব সুন্দর লাগে। খড়ের এই গোড়াগুলো সেট করার পর আমি কিন্তু মাটির চুল তৈরি করতে শুরু করে দিয়েছি। আর এই মাটির চুলটা তৈরি করতে কিন্তু অনেকখানি সময় লাগবে। ডান দিকে চুলের শেপটা আমার কিন্তু প্রায় হয়ে আসছে, এখনো বাম দিকেটা বাকি রয়েছে। দুই দিকে মাটি ধরানো শেষ করার পরে কিন্তু এগুলো ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। ব্রাশ দিয়ে পরিষ্কার করার পরে কিন্তু মেন কাজ দাগ মারা। তো চুলের শেপগুলো যেভাবে রয়েছে সেইভাবে কিন্তু পরিষ্কার করে দাগ মারতে হবে। এতে কিন্তু চুলের সৌন্দর্যটা আরও অনেকখানি বেড়ে যাবে। মাটির এই চুলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে একটা লাইক দিয়ে কমেন্ট করে বলো। আর ভালো লাগলে কিন্তু আমাদের সাথেই থেকো আরও ভালো কিছু প্রতিমার কাজ দেখার জন্য। এই প্রতিমাটা হাতের চেটাতেও মাটি ধরানো শেষ করে ফেলেছি, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই প্রতিমাগুলো যেহেতু শুকনো হওয়া না পর্যন্ত আমি রং দিতে পারছি না, সেই জন্য কিন্তু আমি রাধাকুঞ্জের কাজগুলো যে আমার ছিল সেগুলো কিন্তু আমি শুরু করে দিয়েছি। আর এই কাঠমাটাতেই কিন্তু বড় রাধাকৃষ্ণটা হবে। তো সেই জন্য কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডগুলো বেঁধে নিচ্ছি। এই রাধাকৃষ্ণের ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা হবে বোর্ডে স্টাইল, সেই জন্য আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা সেট করার পর তারপরে ঠাকুরের খড় বাঁধা হবে। সাইডে এই খড়ের বোলনগুলোতে মাটির ডিজাইন বসানো হবে। আর ভেতরে সিনারি আঁকা হবে। নিচে একটা ময়ূর থাকবে আর মিডিলে কিন্তু রাধাকৃষ্ণটা থাকবে। আশা করি ডিজাইনটা অনেক ভালো লাগবে। তো তোমরা সাথে থেকো, আশা করি দেখানোর চেষ্টা করব। দুদিকে এই খড়ের বলনগুলো বাঁধা কমপ্লিট, উপরটাতে বাকি রয়েছে। সেই জন্য আমি কিন্তু দুটো মাপঝোপ করে কেটে নিয়ে তারপরে কিন্তু আমি জুড়ে দিচ্ছি। খড়ের এই বলনগুলো সেট করার পর যেহেতু একটা নিচে ময়ূর হবে, তো ময়ূরটা বাঁধতে হবে। আর কিছু কিন্তু নিচে পাথরের স্টাইল হবে, আর পাথরগুলোর উপরেই কিন্তু প্রতিমাগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এই ধরনেরই কিন্তু একটা নতুন থিম বানানোর চেষ্টা করছি। তো দেখা যাক পুরোপুরি কাজটা কমপ্লিট হোক। বলনগুলো সেট করার পরে কিন্তু আমি ময়ূর বাঁধতে শুরু করে দিয়েছি। আর ময়ূরটা কিন্তু আমার পুরোপুরি বাঁধা কমপ্লিট হয়ে গেছে। ময়ূরটা বাঁধার পরেই আমি খড়ের কিছু গোড়া বেঁধে নিচ্ছি। আর এইগুলো দিয়েই কিন্তু পাথরের স্টাইল হবে। খড়ের এই গোড়াগুলো বাঁধার পরে আমি সেট করতে শুরু করে দিয়েছি। পুরোপুরি সেট করা কমপ্লিট হয়ে গেছে। এটা যেহেতু রাধাকুঞ্জের কাজ, সেজন্য কিন্তু 27টা ঠাকুর কিন্তু আমাকে তৈরি করতে হবে। এইদিকে সব ছোট ছোট কাঠমাগুলো রাখা রয়েছে। টোটাল যে 27টা ঠাকুর হবে, তো টোটাল 27 ঠাকুর কি হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।